गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। নবকুমার চতুষ্পটির আরেকটা অধ্যায় তোমাদের স্বাগত। আজকে আমাদের ভাগবত ओम सच्चिदानंद रूपाय गुरवे बुद्धिसाक्षिणे श्री हेमंताय वरिष्ठाय नमो अक्लिष्टकर्मणे। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्रीकृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशवततारयः मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। नमो नलिननेत्राय वेणुवद्विनोदिने राधाधरो सुधापानो शालिने वनमालिने वरहापीरं नटवरवपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोधरसुधया पूरयन् गोपवृन्दे बृन्दारण्यं सपदरमणं प्राविशद्गीतकीर्तिः जयति परशरसूनो सत्यवती हृदयानन्दन वैशः जस्यास्य कमलगलितं वाङ्मयमृतं जगत्शिवोति नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् न गति कुतोऽपि ध्यायन् स्तवं तस्य जसत्रिशन्धं वन्दे गुरो श्रीचरणं
চরণারবিন্দম। জয় গুরু রাধেশ্যাম। আজকে ভাগবত শুনে ভাবছিলাম যে কি করব, বাসে যখন আসছিলাম কলকাতা থেকে বর্ধমানে, যে ভাগবত সম্বন্ধে কি বলি। তখন হঠাৎ মনে পড়লো অর্ঘ্য বাবা কিছুদিন আগে আমাকে বলেছিল যে মামা, রথযাত্রা আসছে, তো রথের দিন, যেদিন রথযাত্রার দিন, সেদিন যদি জগন্নাথ দেবের কোনো ভক্তের কথা শোনাও। তো যথারীতি ভুলক্কর, আমি তো কালকে ভুলে গেছি। স্বভাব, ওই যে স্বভাব সম্বন্ধে কালকে আলোচনা হলো। আমার স্বভাবই হচ্ছে ভোলা। হুম। ভোলাকে স্বভাব ভোলাই। তো ভুলে গেছি কালকে, দিয়ে আজকে যখন ভাগবত নিয়ে চিন্তন চললো, তো আরে আমাকে তো অর্ঘ্যবাবু বলেছিল। তো সেই আজকে আমরা একটুখানি জগন্নাথ দেবের এক ভক্তের কথা শ্রবণ করব। জগন্নাথ দেবের এক ভক্ত, তার নাম ছিল শালবেগ। শালবেগ তার জন্ম বৃত্তান্তটা যদ্যপি খুব সুখকর নয়। সেই সময় মুঘলদের রাজত্ব ছিল, তাদের অত্যাচার ছিল খুব। এক মুসলিম শাসক শালদেব শালবেগ, যিনি, তার যে মাতা, তিনি ছিলেন এক ব্রাহ্মণ পরিবারের কন্যা। তাকে অপহরণ করে নিয়ে গিয়ে তিনি বিবাহ করেন। বিবাহ করার পরে সেই মা গর্ভবতী হয়ে যে সন্তানের জন্ম হয়, তার নাম রাখা হয় শালবেগ। কারণ শালবেগের পিতার নাম ছিল কালবেগ। যদ্যপি মুসলিম পরিবারের জন্ম হয়েও মাতার যেহেতু সংস্কার ছিল বৈদিক সনাতন পরম্পরায়, তাই ছোটবেলা থেকে মা শালবেগকে জগন্নাথ মহাপ্রভুর বিভিন্ন কথা শোনাতেন। তখন তো উড়িষ্যা বলে কোনো রাজত্ব ছিল না, যদ্যপি ক্ষেত্র ছিল উড়িয়া ভাষা অবলম্বী মানুষদের। জগন্নাথ ক্ষেত্র থেকে, শ্রীক্ষেত্র থেকে, নীলাচল থেকে তাদের যে গ্রাম অনেক দূরে ছিল, কিন্তু সেই মা শালবেগকে ছোটবেলা থেকে উঠতে, বসতে, খেতে, খেলতে, ঘুমোতে, সবসময়, সব কারণেই, সব ব্যাপারেই জগন্নাথ দেবের কথা বলতেন। শালবেগ বড়ই হয়েছে এই বিশ্বাস নিয়ে, জগন্নাথ আছেন একজন কেউ, যে সবসময় আছেন তার সাথে। এই বিশ্বাস, এই ভরসা। শালবেগের কোনো কিছুই হলে সে মায়ের কাছে বলতো, মা এরম হলে জগন্নাথ কি করতো? তো মা কিছু না কিছু বলতেন, জগন্নাথ বাবা এরম করতো।
শালবেগের শরীর খারাপ হলো, তুমি কোনো চিন্তা করো না, জগন্নাথ আছে না, ঠিক করে দেবেন। শালবেগের মনে হতো সত্যিই ঠিক করে দেবেন। ছোটবেলা থেকে এইভাবে প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেক চাওয়াতে পাওয়াতে সেই মা জগন্নাথ দেবের প্রসঙ্গ এনে শালবেগকে ভোলাতেন, শালবেগকে প্রসন্ন করতেন। শালবেগকে খুব ভালো লাগতো জগন্নাথ মহাপ্রভুর কথা শুনতে, তার লীলা কথা শুনতে, তার কথা ভাবতে। এইভাবে শালবেগের ছোটবেলাটা যেন জগন্নাথময় হয়ে যায়। কোনো একটা রাত এমন যায়নি যেখানে তার মায়ের কাছে সে জগন্নাথ দেবের কোনো না কোনো লীলা কাহিনী না শুনে ঘুমোতে গেছে। হয়তো কখনো কখনো সে তার মা বানিয়েই বলেছে গল্প, কিন্তু বিষয় হতে হবে জগন্নাথ দেব। এইরকম টান। তাই দেখো, এই শালবেগের চরিত্র থেকে আমরা যারা, আমাদের যারা অনুজ, যারা সন্তান, বা আমাদের যারা ছোটরা, যাদেরকে আমরা চাই যে ভক্তি মার্গে তাদের জীবন গঠন হোক, সুন্দর হোক তাদের জীবন, তাদের ছোটবেলা থেকে ভগবানের লীলা কথা শ্রবণ করাতে হয়। কোনো না কোনো ভাবে তাদের ভগবানের লীলা কথা শ্রবণ করাতে হয়। তাদের হাত দিয়েই ঠাকুর সেবা করাতে হয় ঘরের। ওর থেকেও বড় হচ্ছে, যারা ছোটরা একটু 5 বছর 6 বছর হয়ে গেছে, তাদেরকে ওই ছোটবেলা থেকেই শেখাতে হয় মাতা পিতাদের, তাদের নিজেদের চরণ, যেটা আমি তোমাদেরকে চেয়েছিলাম, জানি না তোমরা কজন দিচ্ছ, মাতা পিতার চরণ সেবা, মাতা পিতার চরণ সেবা ঝুঁকতে শেখানো উচিত। অহং বিগলিত করাটা ছোটবেলা থেকে শেখানো উচিত। যখন স্কুলে যাচ্ছে, যখন পরীক্ষা দিতে যাচ্ছে, আগে মাতা পিতার চরণ ছোঁয়। মাতা পিতার চরণ ছোঁয়ার সাথে সাথে ঘরে যতজন বয়স্ক আছেন, যারাই আছেন, সবার চরণ ছোঁয়। বহুদিন আগেই দাসকে একজন প্রশ্ন করেছিলেন যে প্রণাম কি ঝুঁকে করাটাই দরকার আছে, পা ছুঁয়ে প্রণাম করাটা কি করা? ঝুঁকে প্রণাম না করলে কি হয় না? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করাটা কি পূর্ণ প্রণাম মানা যাবে না? শ্রী বিগ্রহ আছে সামনে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রণাম করতেই পারি। আমার মনের যদি ভাব থাকে, আমাকে ঝুঁকে সাষ্টাঙ্গ দণ্ডবত করে, বা মায়েদের পঞ্চাঙ্গ দণ্ডবত যারা করি, বা আমরা বাবারাও যারা করে পঞ্চাঙ্গ দণ্ডবত, মাথা ঠেকিয়ে প্রণাম করতেই হবে? দাঁড়িয়ে প্রণাম করা যায় না? জানি না, গুরুদেব সেই সময় একটা ভাব দিয়েছিলেন যে নিশ্চয়ই করা যায়, কেন করা যায় না? কিন্তু ঝুঁকে প্রণাম করার মানের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই দেহের প্রতি যে অহম এবং মম ভাব, সেইটাকে বিগলিত করা, সেইটাকে খানিকটা নিচে নামানো, সেটাকে খানিকটা মাটির সাথে মিশিয়ে দেওয়ার উদ্দেশ্যে প্রণাম হচ্ছে মাথা নত করা, শরীরকে নত করা, কারোর চরণকে ছোঁয়া। ঠাকুরের শ্রীবিগ্রহের সামনে যষ্টির মতো
নিজের এই দেহকে ফেলে দেওয়া, এটা ওই অহং বিগলিতর কারণ। এই জন্য যার অহং বিগলিত হয়ে গেছে তার প্রয়োজন নেই, কিন্তু যার হয়নি সেই এই প্রশ্নটা করবে। যার হয়ে গেছে সে প্রশ্নই করবে না, সে সবার আগে দেখবে ফেলবে শরীর। যার হয়নি সেই করবে আমার মতো যারা অহংকারী, যারা আমরা মাথা নত করতে চাই না। প্রণামের উদ্দেশ্যই তাই। তাই অনুজদের প্রণাম করতে শেখাও, মাতা পিতার শ্রীচরণে প্রণাম করতে শেখাও। বলে কিভাবে শেখাবো? না, আগে নিজে করো ছোটদের সামনে। আমি করব না, আমি অপরকে বলবো তুমি করো, না বলে হবে না। আচরণ শেখে ছোটরা, ছোটরা আচরণ শেখে। ছোটরা বা কথা মানে না, ছোটরা আচরণকে দেখে দেখে শেখে। তাই আমাদের উচিত তাদের সামনে মাতা পিতার সেবা করা, চরণ সেবা করা। মাতা পিতার সেবা মানে আমি মাকে খুব ভালোবাসি, আমি বাবাকে খুব ভালোবাসি, আমি তাদের সাথে আছি, এসব ঠিক আছে একটা জায়গায়, কিন্তু তাদের যদি অহং বিগলিত করতে হয় তাদেরকে কিন্তু চরণ ছোঁয়াতে হবে। তাদের মাতা পিতা বয়স্কদের চরণ ছোঁয়ানো প্র্যাকটিস করানো উচিত ছোটবেলা থেকে। আগে মাতা পিতার সেবা করো। আমি মাতা পিতার সেবা করলাম না, আমি ভগবানের ভক্ত হয়ে যাব, কখনো হবে না, হবে না। হ্যাঁ, শক্ত, খুব শক্ত। যার মাতা পিতার প্রতি শ্রদ্ধা নেই, তার ভগবানের প্রতি শ্রদ্ধা দৃঢ় হয়ে সে ভক্ত হয়ে যাবে, এটা ভগবত চরম চরম কৃপা থাকা চাই, বা বহু বহু জন্মে মাতা পিতার সেবা করে তবে যদি তার এই জন্মে সেটা হয়। দাগে মাতা, দেখো আমাদের যে বিঠ্ঠলনাথ আছেন, তার প্রকট কি করে হলো? বিঠ্ঠলনাথে তাদের প্রকটই হয়েছে, তিনি প্রকট হলেন যে তিনি পুণ্ডরীক, যিনি তিনি তার মাতা পিতার সেবা করছিলেন। মাতা পিতার সেবা দেখে বিঠ্ঠলনাথ নিজে গেছিলেন দর্শন দিতে তার বাড়িতে, এবং সেখানেও তিনি বলছেন যে আমি বিঠ্ঠলনাথ। বলছে না না, হ্যাঁ, তোমার যদি আমার সাথে কথা বলতেই হয় তাহলে আগে আমি আমার মাতা পিতার সেবা করে নিই, ততক্ষণ তুমি এই ইট দিয়েছেন একটা, যে ইটের ওপরে দাঁড়াও, ততক্ষণ তুমি এই ইটের ওপরে দাঁড়াও, আমি মাতা পিতার সেবা করে এসে তোমার সাথে কথা বলছি। সেই ইটের উপরে এখনো দাঁড়িয়ে আছেন প্রভু। বিঠ্ঠলনাথ। তো দেখো মাতা পিতার সেবা কতটা দরকার, এগুলো ছোটবেলা থেকে এই সংস্কার হওয়া উচিত প্রত্যেক ঘরে ঘরে। মাতা পিতার সেবা, ঠাকুর সেবা, এটা হওয়া প্রয়োজন। তো যাক, তো সেই শালবেগ কে তার মা এইভাবে জগন্নাথ দেবের কথা শোনাতেন। শালবেগ মাঝে মাঝেই বলতো, মা তুমি তো আমাকে এত জগন্নাথ দেবের কথা শোনাও, কই একবার তো তার দর্শন করাও। কারণ তখন তো ছবি আদি খুব কম ছিল। তাই বলতেন সেই প্রভুর তো একবার দর্শন তো করাও। কিন্তু জগন্নাথ মন্দিরের একটি নিয়ম আছে, বৈদিক সনাতন অবলম্বীরাই ওই মন্দিরে প্রবেশের অধিকারী। একটা এই, দ্বিতীয়ত যেহেতু তার পিতা কালবেগ এইসবের কিছুই জানতেন না,
বা পছন্দও করতেন না। তাই তার মায়ের ভীতি ছিল যদি কখনো জেনে যায় যে ছেলের মধ্যে জগন্নাথ দেবের দর্শনের স্পৃহা জেগেছে, তাহলে হয়তো মা এবং ছেলে দুজনকেই সে মেরে দিতে পারে। সেই ভয় তার মায়ের মধ্যে ছিল। তাই সে কোনোভাবে ছেলেকে, আর অনেক দূর, তার সেই ক্ষমতাও নেই যে তিনি তার ছেলেকে নিয়ে এসে, পুত্রকে নিয়ে এসে, শালবেগকে নিয়ে এসে জগন্নাথ দেবের দর্শন করান। এইভাবে শালবেগ আস্তে আস্তে বড় হতে থাকে। জগন্নাথ, জগন্নাথ। তিনি একদিন জিজ্ঞেস করছেন, মা তুমি তো বলো যে জগন্নাথ দেবের চোখগুলো নাকি খুব বড় বড়, খুব বড় বড় চোখ। বলে হ্যাঁ তাই তো, অনেক বড় বড় চোখ। বলে কেন, অত বড় বড় চোখ কেন? না না, জগন্নাথ দেবকে না, জগন্নাথ দেবকে যারাই দেখতে আসেন, লাখো লাখো মানুষ তো দেখতে আসেন, তারা জগন্নাথ দেবকে দেখুক বা না দেখুক, তিনি কিন্তু তাদেরকে দেখে নেন। তাই জন্য তার চোখগুলো খুব বড় বড়। এত বড় বড় চোখ যে কেউ বাদ যায় না, সবাইকে তিনি দেখেন আর আশীর্বাদ করেন, তাদের মঙ্গল বিধান করেন, কল্যাণ করেন প্রভু। জগন্নাথ দেবের দর্শন মাত্র কল্যাণ, দর্শন মাত্র। এতই জগন্নাথ দেবের দর্শনের মহিমা আছে। এইভাবে তাকে বোঝান। তো আমাকে তো একবার করাও, আমরা কি একবারও যেতে পারি না মা? একটিবার দর্শন করাও। আহা, কৃষ্ণ দর্শন লালসা। ছোট ছেলে অন্য কিছু বায়না নয়, তার বায়না কি, সে জগন্নাথ দেবের দর্শন করবে মাত্র। এত তার কথা শুনেছে, তার আর অন্য কোনো অভিলাষ নেই। কিছু চাই? না না, আমার কিচ্ছু চাই না মা, আমার কোনো খেলনা চাই না, আমার কিচ্ছু ভালো খাবার চাই না। তুমি এত জগন্নাথ দেবের কথা শোনাও, আমাকে একবারটি দর্শন করাও, আমায় একবারটি দর্শন দাও, একবারটি সেখানে নিয়ে চলো, সেই শ্রীক্ষেত্রে, সেখানকার গলি, সেখানকার রাস্তাঘাট, সেখানকার সমস্ত বড় বড় গাছ সম্বন্ধেও তুমি বলেছ, আমার যেন সবকিছু চোখের মধ্যে ভেসে আসে। পুরীর এক একটা গলির কথা তুমি আমায় বলো, শোনাও। আহা, আমি যেন মনে হয় যেন আমার ছোট্ট ছোট্ট পায়ে আমি সেখানে ঘুরে বেড়াচ্ছি। আমার কি আনন্দ! আমার কিছু চাই না মা, আমি একবার সেখানে যেতে চাই, আমি একবার দর্শন করতে চাই। এই তার অভিলাষা। এরম করতে করতে শালবেগ একটু বড় হয়েছে, 10-11 হবে হয়তো। তখন একদিন শালবেগ দেখছে তার গ্রাম থেকে অনেকে গরুর গাড়ি করে করে, অনেক উপঢৌকন নিয়ে কোথাও যেন যাচ্ছে। তো মাকে এসে জিজ্ঞেস করলে, মা ওরা কোথায় যাচ্ছে? এই যে এত সবাই, কি সুন্দর সবাই গরুর গাড়ি করে করে কোথায় যাচ্ছে গো? বলছে বাবা, এই কিছুদিন পরেই না একটা নীলাচলে জগন্নাথ ধামে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠান বোধহয় ওরা দেখতে যাচ্ছে। বলে কি অনুষ্ঠান, কি অনুষ্ঠান বলো? বলে তোমাকে বলেছি না যে জগন্নাথ দেবের রথযাত্রা হয়। বলে হ্যাঁ হ্যাঁ, তুমি তো বলেছো জগন্নাথ দেবের রথযাত্রা হয়, সেদিন জগন্নাথ দেব নাকি বাইরে এসে সবাইকে দর্শন দেন, সেদিন যেন মন্দিরে ঢুকতে হয় না, সেদিন সবাই দর্শন পান আপামর। সেখানে কোনো বর্ণের ভেদ নেই, সেখানে কোনো জাতির ভেদ নেই, সেখানে স্ত্রী পুরুষের ভেদ নেই, সেখানে সব ভেদাভেদ মিলে জগন্নাথ দেব সত্যি যেন জগন্নাথ, তিনি জগতের নাথ, তিনি সবাইকে সেদিন এসে দর্শন দেন। হ্যাঁ? তিনি দর্শন করেন,
লাখ লাখ ভক্তদের তিনি দর্শন করেন সেদিন, দর্শন দেনও তিনি সবাইকে। আমি আমি যেতে পারি না, আমি যেতে পারি না মা, আমাকে যেতে দাও না গো, দাও না, আমি আমি ওদের সাথে চলে যাই, আমি আবার ফিরে চলে আসবো তোমার কাছে, আমাকে যেতে দাও না। মা বলে, না না না, না বাবা, মুখে বলতে নেই ও কথা, বাবা যদি জানতে পারে আমাদের মেরে ফেলবে। কেন মেরে ফেলবে, আমি তো যাবো আর জগন্নাথ দেবের দর্শন করে আবার চলে আসবো, আমাকে যেতে দাও না মা। খুব বায়না করে, খুব কাঁদে ছেলে। এরকম আমাদের কবে হবে? খুব কাঁদছে, আমাকে যেতে দাও না মা, আমি একবারটি খালি দর্শন করতে চাই, আর আমাকে তো মন্দিরে ঢুকতে হবে না, আমি আমি মুসলমান সমাজের পুত্র, আমাকে তো বলতে হবে না, আমি এক কোণে বসে লাখ লাখ ভিড়ের পাশে একটা কোণে বসে সেই প্রভুর দর্শন করব মা, আমাকে যেতে দাও। এইভাবে সে কাঁদে, আর বারবার মায়ের আঁচল তলায় আঁচল টেনে বলে, আমাকে যেতে দাও না মা। মাও কাঁদে। সেই দর্শন বিরহ চিত্তে, দর্শন লালসায়, দর্শন লোভের চরম বাসনায় ছোট্ট শালবেগ একটি ভজন লেখেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে, উড়িয়ায় লেখেন সেই ভজন। সেখানে এরকম লেখা আছে, ভাওটা এরকম, হে নীলাচল পর্বতের মদমত্ত হাতি, তুমি কেন আমার হৃদয়ে তোমার দর্শনের অভিলাষ রূপী যে পদ্ম ফুল ফুটেছে তাকে দলন করো না। কি অদ্ভুত ভাব! তোমাকে অভিলাষ রূপী যে পদ্ম আমার হৃদয়ে প্রস্ফুটিত হয়েছে, আমার হৃদয় হ্রদে, আমার হৃদয় সমুদ্রে, তুমি তাকে কেন এসে দলন করো না, তোমার সুর দ্বারা সেটা কেন তুলে নাও না, কেন সেই অভিলাষ পূরণ করো না প্রভু? তুমি তো জগন্নাথ, তোমার চোখে তো কোনো ভেদ নেই, তুমি সমস্ত জগতের নাথ, নাথের কাছে কি সন্তানের ভেদ থাকে? তাই আমি জানি প্রভু, তোমার চোখে কোনো ভেদ নেই, তুমি আমাকে দেখছো আমি জানি, কিন্তু কেন সামনে আসো না, কেন এই দাসকে একবার ডাকো না? তুমি তো চাইলেই পারো প্রভু দর্শন দিতে। এইভাবে একটা সুন্দর ভাব, একটা সুন্দর ভাব, অপূর্ব প্রেম, দর্শন অভিলাষের পরাকাষ্ঠা, যেন ব্রজ গোপীরা যখন কৃষ্ণ বিরহে কেঁদে ভ্রমরকে বলছে, ভ্রমর শোনো, কহিও গিয়া শ্রীকৃষ্ণ বিরহের অনলে, অঙ্গ যায় জ্বলিয়া রে, ভ্রমর ও গিয়া।
যেন সেই ব্রজগোপীদের বিরহ কাতর হৃদয় শালবেগের হৃদয় হয়ে গেছে। রথযাত্রার দিন বলরামজির বলরামজি বাইরে এসেছেন মন্দির থেকে, রথে আরোহণ করেছেন। সবাই লাখ লাখ মানুষ রথ টানছে, বলরামজি আগিয়ে গেলেন, সুভদ্রা মা তাকে সবাই বার করলেন, তিনি সবাইকে দর্শন দিলেন, তিনিও রথে আরোহণ করলেন। রথ আগিয়ে যাচ্ছে, শেষে জগন্নাথ দেবকে সবাই বার করলেন। আহা, কি অপরূপ দৃশ্য! যেন তিনি নৃত্য করতে করতে মন্দির থেকে বহির্গত হচ্ছেন। আহা, আজ আমার কি ভাগ্য, আমি আমার কত ভক্তদের দর্শন করতে পারছি আমি। তিনিও নন্দী ঘোষ নামে রথে আরোহণ করে সবাই রথ টানতে যাবে, তখন জগন্নাথ দেবের কানে আসছে শালবেগের ওই ভাব বিগলিত পুকার, আর্ত, হে নীলাচল পর্বতবাসী মদমত্ত হাতি, তুমি কেন আসো না আমার হৃদয়ে, তোমার দর্শন রূপী যে পদ্ম ফুল প্রস্ফুটিত হয়েছে সেটা তোমার সুর দ্বারা কেন তুলে নিয়ে যাও না এ নীলাচলবাসী। জগন্নাথ দেবের রথ লাখ লাখ ভক্ত ধরে টানছে, এক ফোঁটাও নড়ল না, সবাই টানছে কিন্তু কেউ নড়াতে পারছে না, রথ নড়ছে না, রথের চাকা স্থির, হইচই পড়ে গেছে চারিদিকে। কি হলো, কি হলো, কোথায় রথে কোথাও ইট আটকে আছে না তো, রথের চাকায় কিছু হয়নি তো, কেউ কোনোভাবে আটকে নেই তো? চারিদিকে দেখছে, যারা যারা রথ তৈরি করছে তারা বলে না, কোথাও কোনো সমস্যা নেই। তাহলে রথ কেন আগে বেরোচ্ছে না, কেন, কি হয়েছে? তখন সবাই মিলে, না না, তাহলে আমরা প্রভুকেই জিজ্ঞেস করি, হে মহাপ্রভু, হে জগন্নাথ দেব, হে হে দ্বৈত, হে কোটি কন্দর্প দলন, আমাদের কি কোনো অপরাধ হলো? তুমি তুমি রথ আগিয়েতে দিচ্ছ না, এত মানুষ টানছে রথের দড়ি ধরে, তুমি আগাতে দিচ্ছ না কেন? তখন সেখানকার যিনি রাজা, তিনিও এসে উন্নয় করলেন, প্রভু কি হয়েছে, কি অপরাধ হয়েছে আমার? বলে কোনো অপরাধ হয়নি, আমি এবারে কোনো ভক্তকে দেখতে পাচ্ছি না। বলি, প্রভু, যেখানে যেখানে যতদূর দৃষ্টি যায় শুধু মাথা আর মাথা, এত ভক্ত সমাগম, এদের কাউকে তুমি দেখতে পাচ্ছ না? বলছে না, আমি কাউকে দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে যেন কেউ আসেনি এবারে আমার ভক্ত, আমার যেন কোনো ভক্ত আসেনি এবারে। বলে, এত ভক্ত চারিদিকে ঘিরে আছে তোমার রথ? বলে, না রাজা, আমার এক ভক্ত এত মাইল এত যোজন দূরে এইরকম একটি গ্রামে একটা ছোট্ট শিশু, তার পুকার, তার ক্রন্দন, আমার দর্শন লালসায় তার ক্রন্দন আমাকে অস্থির করে দিচ্ছে, আমাকে যেন স্থাবর করে দিয়েছে, আমাকে যেন একটা পাহাড়ের মতো করে দিয়েছে, আমি নড়তে পারছি না, আমি এই ভার, তার দর্শন লালসার যে প্রেম, সেই প্রেম ভার নিয়ে আমি আগাতে পারছি না। কি
ভক্তের প্রেম ভার ভগবান বইতে পারছেন না। আমি বইতে পারছি না রাজা, তুমি তাকে নিয়ে এসো, তুমি তার কাছে যাও, তুমি লোক পাঠাও এক্ষুনি। ভক্ত রাজামশাই বললেন, এখনই প্রভু, এখনই, আমি এখনই পালকি পাঠাচ্ছি। তো তিনি পালকি পাঠালেন, রাজ পালকি। সমস্ত পেয়াদাদের নিয়ে ঘোড়া ছুটিয়ে তারা রাজ পালকি নিয়ে গেল সেই গ্রামে। খুঁজতে কোনো অসুবিধা হলো না। শালবেগের পিতাকে অনুনয় করলেন, শালবেগের পিতাও তো ভয় খেয়ে গেছে, তিনিও না করলেন না। মাতা এবং সেই পুত্রকে পালকিতে বসিয়ে, রাজামশাই প্রেরিত পালকিতে বসিয়ে, উড়িষ্যার রাজা পালকিতে বসিয়ে শালবেগকে নিয়ে আসছেন। জগন্নাথ দেবের রথ কিন্তু ওখানেই দাঁড়িয়ে। রথযাত্রার দিন চলে গেছে, পরের দিন চলে গেছে, কারণ অনেক দূরে। দুদিন পরে শালবেগকে নিয়ে আসা হলো পালকিতে চড়িয়ে। এবারে সবাই বলছে, এমন কে ভক্ত যার জন্য জগন্নাথ দেব আগে যাচ্ছেন না? তার দর্শন লালসায় সবাই বসে আছে, লাখো লাখো কোটি কোটি মানুষ ওই রাস্তায়, যে রাস্তা দিয়ে রথ যায়, সবাই বসে আছেন 3 দিন ধরে। কে এমন? চারিদিকে ঢিঢি পড়ে গেছে, এমন কে? তাকে দেখতে হবে, তার দর্শন করতে হবে, যার দর্শন লালসায় ভগবান আগাচ্ছেন না। কে সেই ভক্ত? 3 দিন পরে শালবেগকে নিয়ে আসা হলো। মা, মা, আমি আমি দেখতে পাবো, আমি দেখতে পাবো। কোথায়, কোথায় সে, কোথায় সেই জগন্নাথ দেব? জগন্নাথ দেবের নন্দীঘোষ রথের সামনে রাখা হলো পালকি। নামলেন, রাজামশাই বললেন, আসুন আসুন। রাজামশাই অভ্যর্থনা করছেন। শালবেগ আর শালবেগের মা নামলেন। শালবেগ বলছে, কোথায়, কোথায় আমার জগন্নাথ, কোথায় আমার জগন্নাথ? বলে, ওপরে আছে, রথের ওপরে আছে, চলো। এক একটা সিঁড়ি পেরোচ্ছেন শালবেগ। আর জগন্নাথ দেবের যত কাহানি শুনেছেন, যত লীলা কথা শুনেছেন, যে যে রূপে শুনেছেন, সব রূপ প্রকট হচ্ছে তার সামনে। এক একটা সিঁড়ি পেরোচ্ছেন ওপরে, আর এক একটা রূপ প্রকট হচ্ছে শালবেগের সামনে। জগন্নাথ দেবের সামনে যখন জগন্নাথ, তখন শালবেগ মুহূর্তের মধ্যে সবকিছু ভুলে গেছেন। অঝর ঝরে অশ্রু। আহা, এই তো জগন্নাথ, এই তো পরম পুরুষ, পরম প্রভু, মহাপ্রভু, জগতের নাথ, আমার প্রভু জগন্নাথ হাত বাড়িয়ে আছেন। আমি আমি কি আমি কি যাব? জগন্নাথ দেব বলছেন, ওগো, ওকে ওকে আমার কাছে নিয়ে এসো, আমার গলায় লাগিয়ে দাও, আমি ওকে ওকে আলিঙ্গন করতে চাই। মূল পুরোহিতদের বলছেন, ওকে ওকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর জন্য বসে আছি 3 দিন ধরে। আর কানে খালি ওর ওই লিখিত সেই ভাব আমার কানে আসছে। ওকে নিয়ে এসো, আমার কাছে নিয়ে এসো, আমার আমার বুকে লাগাও। আহ, ভক্ত যত না আহ, আর্ত থাকে ভগবানের দিকে, ভগবান তার থেকেও অনেক অনেক গুণ পাগল হয়ে যান ভক্ত দর্শনের জন্য। শালবেগ আস্তে আস্তে গেলেন, সবাই জয় জয়কার হচ্ছে, ভক্তের জয় জয়কার চলছে। সমস্ত পণ্ডিতরা, সমস্ত যারা সেবায়িত, রাজা, প্রজা, লাখো লাখো মানুষ দেখছেন ওই দৃশ্য। শালবেগ, ছোট্ট শালবেগ যাচ্ছেন ভগবানের কাছে। আহা, ভগবানকে আলিঙ্গন করলেন। বলে, ওকে আলিঙ্গন করতে বলো, আমাকে আমাকে জড়িয়ে ধরুক ও। যেন মনে হচ্ছেন ভগবান জগন্নাথ দেবের হাতটা যেন সেই জন্যই বিস্তৃত করা আছে। হে ভক্তগণ, আমাকে জড়িয়ে ধরো, আমাকে নিজের করো।
আমাকে আপন করে নাও, যেন এই ভাব। শালবেগ ভগবানকে জড়িয়ে ধরলেন, আর অঝোর ঝরে অশ্রু শালবেগেরও দু চোখ ঝরে ঝরছে, আর জগন্নাথ দেবও কাঁদছেন। তার ওই বড় বড় চোখ যেন বিগলিত হয়ে যাচ্ছে, অশ্রু ঝরছে। শালবেগ অনেকক্ষণ জড়িয়ে ধরে, প্রভু একবার প্রণাম করি, একবার তোমার শ্রীচরণে প্রণাম করি প্রভু। শালবেগ সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করলেন, ব্যাস আর উঠলেন না। ছোট্ট শালবেগ ওইখানেই দেহ ছাড়লেন। আজও সেই শালবেগের মাজার আছে। পুরীর যে রাস্তা দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা হয়, আজও জগন্নাথ দেবের রথ গিয়ে শালবেগের যে মাজার আছে, যে কবরস্থান আছে, সেখানে সেই রথ এখনো আটকে যায়। প্রভু দর্শন করেন শালবেগের সমাধিস্থল। সেই সময় সমস্ত পণ্ডিতরা, তারা শালবেগের লিখিত ওই ভাবকে তারা গান, জগন্নাথ দেবকে শ্রবণ করান। তারপরে জগন্নাথ দেবের রথ আগে বাড়ে। আজও এই পরম্পরা চলে আসছে। তাই জগন্নাথ দেব সাক্ষাৎ পরমহংস সচ্চিদানন্দ সদ্গুরু ঠাকুর জগন্নাথ প্রভু শ্রী হেমন্ত দেবজিউর শ্রীচরণে বারংবার প্রার্থনা, হে প্রভু, তোমাকে আলিঙ্গন করার অভিলাষ, অনন্য অভিলাষ জাগাও প্রভু এ কঠোর হৃদয়ে। তোমার কাছে বারংবার এই প্রার্থনা। তোমার চরণ ছাড়া করো না ঠাকুর। যেমন যাচ্ছে যাক জীবন, অন্তিমটায় তুমি থেকো, তুমি সামনে থেকো ঠাকুর। जब प्राण तन से निकले। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, ভবতু মে, ভবতু মে। হ্যাঁ, আমার ভাই কিছু বলবে, বলো। হ্যাঁ দাদা, জয় গুরু রাধেশ্যাম। জয় গুরুদেব বল। আমাদেরও আর কি ঠাকুর ঠিক ওইভাবেই প্রতিদিন সকালে উঠে মায়েদের কাছে শুনেছি আর কি, মহাশ্বেতা মায়ের কাছে প্রতিদিন সকালে উঠে ওইভাবেই জিজ্ঞেস করতেন যে আজকে বা কে আসছে, আজকে কে আসবে বলো। যখনই আর কি সেই ফোনটা শুনতে পেতেন, মানে এত আনন্দ আর কি, সেটা মায়েরা বলতে, এখন মায়েদের কথাতেই আমরা বুঝতে পারি। প্রতিদিন সকালে জিজ্ঞেস করতেন, মা আজকে আজকে কে কি আসবে গো, আসবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে কে আসবে। অমুক বাবারা কেউ ফোন করেনি মা, কেউ ফোন করেনি কালকে। হরি বল। জয় গুরু রাধেশ। কত অধম আমরা, কত অধম। अब तो चिड़िया चुग गई खेत। अरे बोल प्रभु, चलो इसी विरह में तो रखो कम से कम, ये छोड़ने नहीं जाए।
হরি ওম তৎসৎ। বলো অর্ঘ, বলো। জয়গুরুদেবের সঙ্গে গুরুদেবের সম্বন্ধে একটা সত্যি ঘটনা আর কি আমার দিদার কাছে শুনেছি। মানে, আমার দিদা অন্য এক জায়গায় দীক্ষিত ছিল আর কি, হুম, সীতারাম বলতে। হঠাৎ করে শিবরাত্রির আগের আগের দিন রাতে হঠাৎ করে এক স্বপ্ন দেখছে যে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু তাল কীর্তন করছেন, আবার কখনো মহাপ্রভু জায়গায় জগন্নাথ দেবকে রথে বসে দেখছেন, আবার কখনো ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছে, আবার কখনো আবার দেখছেন যে গুরুদেব খিলখিল খিলখিল করে হাসছেন আর কি। হুম, আমরা খালি দেখছি হঠাৎ করে জগন্নাথ দেব বিলোপ বিলোপ হয়ে যাচ্ছেন, গুরুদেবকে দেখছেন, গুরুদেব বিলোপ হয়ে যাচ্ছেন, জগন্নাথ দেবকে দেখছেন, এরকম বারবার দর্শন হয়েছিল আর কি। তখনও মানে গুরুদেবের কাছে দীক্ষা হয় নাই আর কি। তো পরের দিন হুম, সকালবেলায় আমার দিদা ভোরবেলাতে উঠি আর কি, মানে মুখ হাত পা কিচ্ছু না ধুয়ে একবারে ভোর হতেই আর কি সোজা হুম, চাবি খুলে আর কি আশ্রমের দিকে চলে যায় আর কি। তখন আশ্রমে সবে গেট খোলা হয়েছে, গুরুদেব ঘরের ভেতরে বসে আছেন, আর হুম, বাইরে মহারাজ হুম, আছেন। এরকম এরকম সে দিদাও বলছেন যে একটু গুরুদেবের সাথে দরকার আছে, কথা বলবে। তো তখন এই জগন্নাথ দেবের মতনই ঘটনা আর কি। তো আমার তো বললো যে গুরুদেব এখনই বাইরে আসবেন, আপনি এই 5 মিনিট একটু বসুন। তো সঙ্গে সঙ্গে আহ, গুরুদেব মহারাজকে ডাকলেন যে তুমি আমার মাকে বসিয়ে বাইরে বসিয়ে রেখেছো, তুমি এখনই শিগগির ডাকো। তো সঙ্গে সঙ্গে আমার দিদা তো সঙ্গে সঙ্গে আমার দিদা গিয়েই আমরা কাঁদতে 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 প্রণাম করতে যাচ্ছে। তো গুরুদেব বলছেন যে মা, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার বুকে বুকে, তুমি আমার আহ, কাছে এসে বসো। আহ, আহ, তো very good. বললেন যে আমি যখন দর্শন করলাম উম, আমি কিছু বুঝতে পারছি না। দিয়ে তখন গুরুদেব আর কি করবেন, মানে তো গুরুদেব কি আর মানে সেই জিনিসটাকে আর কি ইয়ে করতে চাইছেন আর কি, যে স্বপ্নটা দেখেছে সেটা আর কি মানে কাটিয়ে যেতে চাইছেন। দিয়ে তারপরে পরবর্তীকালে বললেন যে মা, তুমি এরপর দীক্ষা নিয়ে নাও, তোমার দীক্ষার সময় হয়ে গেছে। তারপরে আমার দিদা হচ্ছে শিবরাত্রির দিন আবার গুরুদেবের চরণে আশ্রয় নিলেন আবার। Okay, okay, okay. अहमेवासमेवाग्रे नान्यद् यद् सतसत्परं पश्चादहं यदि तच्च यो वशिष्येत सोऽस्म्यहम् ऋतेऽर्थं यत् प्रतीत न प्रतीत चात्मनि तत् विद्यादात्मनो मायां यथा भासो यथा तमः यथा महान्ति भूतानि भूतेषु चावचेष्वन् प्रविष्टान् प्रविष्टानि तथा तेषु न तेष्वहम् एतावदेव जिज्ञासं तत्त्वजिज्ञासुनात्मनः अन्वयव्यतिरेकाभ्यां यत्स्यत् सर्वत्र सर्वदा वंशी विभूषितकरन्नवनीरोदाभत् पीताम्बरादरुणगम्बफलधरोष्टा पूर्णेन्दुसुन्दरो मुखादरविन्दनेत्रात् कृष्णात् परात् किमपि तत्त्वमहं न जाने ध्येयं सदा परिभवग्नमभीष्टदोहं तीर्थास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भृत्यर्थाहं प्रणतपालो भवाब्धिपोतं वन्दे महापुरुषते चरणारविन्दम् व्यक्ताशुदुत्वज सुरेप्सितलाज्जुलक्ष्मी धर्मिष्ठ आर्यवचसा जदगाधरन्नम् मायामृगं दयितयप्सि तमन्वधावत् वन्दे महापुरुषते चरणारविन्दम् नमो ब्रह्मन्नदेवाय गोब्रह्मन्नहिताय च जगद्धीताय कृष्णाय गोविन्दाय नमः। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव, जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम,
শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয় গুরু জয় গুরু রাধে।